আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের বাবা চিকিৎসক অশোক রায়, মা অপর্ণা রায় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি পাস। চিকিৎসক অশোক রায় ইসকোর ডাক্তার নিযুক্ত হন। কর্মসূত্রে তাকে চলে যেতে হয় আসানসোল। তার দাদা মনোরঞ্জন রায়ও ইসকোয় কাজ পান। দুই ভাই আসানসোলে থাকা শুরু করেন, কিন্তু তাদের আদি বাড়ি দুর্গাপুর শহরের গোপাল মাঠে। গোপাল মাঠে অগ্নিমিত্রা পালের পরিবারের দুর্গা মন্দির রয়েছে। বসে রয়েছি শিল্পাঞ্চলের এক প্রতিষ্ঠিত পরিবারের বাড়িতে। মধ্যবিত্ত পরিবার, এই পরিবার থেকে চিকিৎসক হয়েছেন, এই পরিবার থেকে কেন্দ্রীয় সংস্থার উচ্চ পদে আধিকারিক ছিলেন, তারাও রয়েছেন। প্রথমে বলে রাখি, বছর 7-10 আগেও এই পরিবারের সঙ্গে রাজনীতির কোনো সরাসরি যোগসূত্র ছিল না, কিন্তু শিল্পাঞ্চলের রাজনীতির আজ ভর কেন্দ্রে এই পরিবার। তার কারণ, বর্তমান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং নারী ও শিশু সুরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের আদি বাড়ি গোপাল মাঠে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা প্রথমে কথা বলে নেব তার মায়ের কাছ থেকে। বর্তমান ডিজিটালকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি সুমন। ছোট্ট অগ্নিমিত্রা বা আপনারা যাকে পুপাই বলে ডাকেন, ছোটতে কেমন ছিল? আমার দুই খুব শান্ত, ছোটবেলা থেকে খুব শান্ত, সমস্ত বাধ্য আর সিনসিয়ার, খুব সব দিকে যে কাজটাই করে খুব সিনসিয়ারলি করে, সেইভাবেই বড় হয়েছে আর কি। পড়াশোনা মোটামুটি ভালোই ছিল দুই মেয়ে আমার। আর তারপরে হঠাৎ এই মাথায় এলো রাজনীতিটা। এই 7 বছর ধরে রাজনীতিতে আছে। রাজনীতিও মন প্রাণ দিয়ে রাজনীতি করে, ওর মনের ইচ্ছেটা একটু সব মানুষ যেন ভালো থাকে। আর কোনো অত বেশি রাজনীতি সবকিছু অত জানে কিনা আমি জানি না, কিন্তু মনের ইচ্ছে যে সবাইকে আমি যেন ভালো রাখতে পারি, কারোর যেন কোনো দুঃখ কষ্ট না থাকে, এই ভেবেই ও চলে আর কি। তো সেরকম একটা এখন পজিশনে এসেছে একটা জায়গায়। আমার মনে হয় যে এই নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, পুর উন্নয়ন, এগুলো তো সবে তো নিজের এতে গ্রুপে নিয়ে খুব ভালোভাবেই কাজটা করতে পারবে। মেয়ে কি খেতে ভালোবাসে? মেয়ের ভালোবাসা মাছ খেতে খুব ভালোবাসে, অন্য কিছু মাংস টাংস খায় না। আর এমনি সবকিছু খাওয়াতে না এরকম কিছু নেই। আমরা রাজনীতিতে অনেকেই ভাবি একটু ঝুঁকিপূর্ণ জীবন। মেয়ে যখন এত প্রতিষ্ঠিত কেরিয়ার ছেড়ে রাজনীতিতে গেল, মা হিসাবে কি পরামর্শ দিয়েছিলেন? না, আমরা তো খুব ভয়েই থাকতাম। আমরাও সেটা জানি যে রাজনীতি একটুখানি ভয়েরই ব্যাপার। হ্যাঁ, কে কখন কোন দিকে কি হবে বলা যায় না। ফ্যাশন ডিজাইনিং সেখান থেকে অনেক সমাজের ক্রিম লোকেদের সঙ্গে মেলামেশা ছিল, খুব উচ্চ স্তরে ছিল। সেখান থেকেও এসে একদম মাঠে ঘাটে সবার সঙ্গে সেই মাঠে বসে থানা ঘেরাও করা, হ্যান করা ত্যান করা, এগুলো আমাদের খুব ভয় লাগে। আপনি কি চান নারীদের জন্য মেয়ে কি করুক? সব থেকে বেশি চাই সুরক্ষা, নারীর সুরক্ষা। হ্যাঁ, আর যত এতদিন পর্যন্ত যেগুলো ক্রাইম হয়েছে কিন্তু তার কোনো মীমাংসা হয়নি, তার ধরা পড়েনি, সেইগুলো যেন আবার ওরা ফাইলগুলো খুলে সেগুলো, বিশেষ করে অভয় তো আমাদের সবাইকে একদম ভীষণ নাড়িয়ে দিয়েছে একদম। তো সেই সমস্ত বিচার পাক, সবাই যেন তাদের যা ক্রাইম হয়েছে সেগুলো যেন বিচারের আওতায় আসে, বিচার হয় যেন। মেয়ে এখন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। যে দপ্তরের মন্ত্রী ছিলেন একটা সময় ফিরহাদ হাকিম, এখন সেই দায়িত্বে আপনাদের ঘরের মেয়ে অগ্নিমিত্রা। কি পরামর্শ দেবেন? অগ্নিমিত্রা সবসময় ভেরি সিনসিয়ার, ভেরি অনেস্ট, ভেরি ডিভোটেড, ভেরি ডেডিকেটেড, এবং মানুষের জন্য কাজ করার জন্য সে পাগল সবসময়। যেখানে মাঝরাত্রি হোক, লেট নাইট হোক, যেখানে কোনো ঘটনা ঘটেছে, নারী পুরুষ বাচ্চা, সেখানে দৌড়ে গেছে, রাতভর থেকেছে, ধর্ণা করেছে। প্রচণ্ড সাহসী, ভয় পায় না কাউকে, এবং অনেস্টলি কাজ করে। তো যে কাজই করুক, সে উইল বি সাকসেসফুল। যেদিন উনি দপ্তরের দায়িত্ব নিলেন সেই দিনই
পুরো নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বাবু গ্রেপ্তার হয়েছেন। পুরো দপ্তরের পুরো নিয়োগ দুর্নীতি ঠেকানো ও অন্যান্য টুকিটাকি বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন? মেয়েকে কি পরামর্শ কিছু দিয়েছেন? কারণ আপনি চিকিৎসক, আপনি মানুষের রোগ ধরতে পারেন, কিন্তু মানে দুর্নীতির যে রোগ সেটাকে ধরার কি পরামর্শ দিলেন? যেমন দুর্নীতিটা এখন পশ্চিমবঙ্গে এত র্যাম্পেন্ট, সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে, বিভিন্ন স্তরে দুর্নীতি, সমস্ত স্তরে, সমস্ত মিনিস্ট্রিতে। সুতরাং চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যারা সেক্রেটারি বা যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে তাদের কাছ থেকে সাজেশনস নিতে হবে। আর আমরা তো সবসময় বলবোই যে যেখানে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেখানে স্ট্রাইক করা, সেখানে গিয়ে সেটা বন্ধ করা, দোষীদের পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। মেয়ে রাজনীতির জন্য বাপের বাড়িতে এসেছিল, বাবা হিসেবে কেমন লেগেছিল? না, বাপের বাড়িতে তো মেয়েরা আসবে, শুধু খুব আনন্দের ব্যাপার, কিন্তু কোনো বাধ্যবাধকতার জন্য যদি আসতে হয় সেটা দুঃখের ব্যাপার। ঘটনাটা হচ্ছে যে এই কয়েক বছরে আমি জানি না 17, 18, 19, 20, 21, 22, 23টা কেস ওর নামে হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে দাঁড়িয়েছে খড়গপুরে, মেদিনীপুরে, আসানসোল, সর্বত্র আর কি। এবং এমন এমন কেস যে আর্মস কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে আর কি। এবং ভোটের আগেও যখন ভোট চলছে, মানে ভোটের প্রচার চলছে, তখনও ওকে বিভিন্ন জায়গায় গিয়ে সমন নিয়ে আসতে হয়েছে আর কি। তো এগুলোকে মানে কি বলবো, ইচ্ছে করে মানে তখনকার রুলিং পার্টি এগুলো করেছিল আর কি। তো এখন তার থেকে মুক্তি। সেদিন কয়েকদিন আগে বললো যে, যেদিন কালকেই বোধহয় প্রথম এতে গেল আমাদের এই যেটা নবান্ন গিয়ে ফোন করেছিল আর কি, যে আগে নবান্নর ধারে কাছে আসতে গেলেই পুলিশ পেটাতো, পুলিশ অ্যারেস্ট করতো, আর এখন আমরা সেই নবান্ন 14 তলায় বসে আছি, ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, সেই অত্যাচারগুলো পলিটিক্যাল রিজনসে হয়েছে, এবং অন্যান্য স্টেটে হয় কিনা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা প্রচন্ডভাবে এই 15 বছর ধরে সবাই সাফার করেছে। মন্ত্রী যখন আপনার বাড়ি আসবে, কি আয়োজন রয়েছে তার জন্য বাবা হিসাবে? মন্ত্রী হওয়ার জন্য আলাদা আয়োজন কিছু থাকবে না, যেরকম নর্মাল আমরা খাবার খাই সেরকমই খাবে। ও তো চিকেন মাটন অনেকদিন ছেড়ে দিয়েছে, মাছ খেতে ভালোবাসে, তাও বোধহয় সপ্তাহে কয়েকদিন বোধহয় নিরামিষ খায়। তো যা যা পছন্দ সেগুলো খাবে। মুশকিল হচ্ছে ওর ব্লাড সুগারের জন্য অনেক কিছু রেস্ট্রিকশন আছে, মিষ্টি খেতে পারে না, তো ফল টল খায়, ভালোবাসে, যেগুলো পছন্দ সেগুলোই আমরা এনে রাখবো। এখন আমরা কথা বলে নেব অগ্নিমিত্রা পালের জেঠুর সাথে। আজকে তার জন্মদিন, 92তম জন্মদিন তার। অগ্নিমিত্রা পাল এখন রাজ্যের মন্ত্রী, শিল্পাঞ্চলের প্রথম মহিলা মন্ত্রী। কেমন লাগছে? বলতে অগ্নিমিত্রা পালের সাফল্যে আমরা মানে শুধু আমরা পরিবারগতভাবে নয়, আমার বৃহত্তর পরিবার, আমার পরিজন, পরিচিত সকলেই আনন্দে আপ্লুত। এটাও সাফল্যের জন্য। এটা শুধু রাজনৈতিকভাবে নয়, ওর জীবনের একটা সাফল্য। 92তম জন্মদিনে এটাই কি সেরা উপহার মনে হয়? হ্যাঁ, আপাতত তাই। আমি জানি না এর থেকে আরো কিছু আমি কতদিন বাঁচবো, তার মধ্যে আরো কিছু উন্নত মানের আমার কাছে উপহার আসবে কিনা। কোনো পরামর্শ দিতে চান অগ্নিমিত্রা পালকে আমাদের মাধ্যমে? পরামর্শ বলতে, ও ভীষণ ইন্টেলিজেন্ট, সব দিকে যেদিকে তাকাবে ও ভীষণ ইন্টেলিজেন্ট। এইটা আমি বুঝতে পারি, ছোটতেও বুঝতে পারতাম, ছোটোর থেকেই বুঝতে পারতাম। আর এই যে রাজনীতিতে এসছে, এটা তো আমরা ভাবতে পারিনি যে রাজনীতির মধ্যে ঢুকে পড়বে, আর ঢুকেও যে এতটা ওর করতে পারবে, সেইটা আমাদের মানে আমার সবারই বোধহয় অভিজ্ঞতা ছিল না যে এটা হতে পারে। কিন্তু এখন তো মনে হচ্ছে যেন মানে আমরাই উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, ওর যে এখন মানে ও যেই পজিশনে এসছে, সেই পজিশনে এসছে বলেই তো আজকে আমার কাছে সবাই আসছে, তার জেঠিমা বলে, তার অন্য মা। এটাই অগ্নিমিত্রা পালের পুরনো বাড়ি, তাদের পৈতৃক ভিটে এটা।
গোপাল মাঠের এই বাড়িতেই তার আত্মীয় স্বজনরা মিলে একত্রিত হয়েছেন, আনন্দ করছেন। বর্তমান ডিজিটালের পক্ষ থেকে আমি সুমন তাদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাদের ছোটবেলা এবং অগ্নিমিত্রাকে নিয়ে তাদের ভাবনা, রাজ্যের মন্ত্রী হিসাবে উনি কী করতে চান, ওনার পরিবার কি চায় ওনার প্রতি, সবই জানলাম। ফলো করুন বর্তমান।